তো আগে এখানে ভালো লোক ভালো হতে এই পুকুরে এই যে ধর্মটা এখানে প্রচার করলেন আউলিয়া ধর্ম বা কর্তা ভাজা ধর্ম, যাকে যা বলতেন তাই বলতেন। মনের ভক্তি বিশ্বাস, তারপর এখানে চান করে সবাই ডন্ডি কেটে গা মায়ের মন্দিরে ভার বাঁধে, যেই মনস্কামনা করে বাঁধে তার সে পূর্ণ হয়। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের জোরেই হাজার হাজার ভক্তরা ছুটে যান সতী মায়ের কাছে। পুকুরে স্নান করে মাটির ঘোড়া বাঁধলে ভক্তদের যে কোনো মনস্কামনা পূর্ণ হয়। অতীতে বোবার মুখে ফুটত বুলি, তার সাক্ষী আছেন বহু মানুষ। ভক্তদের কথায় বর্তমানে যে কোনো মনস্কামনা মানুষের পূর্ণ হয় এই সতী মায়ের মন্দিরে এলে। মন্দিরের বিশেষ আকর্ষণ রহস্যে ভরা ডালিম গাছ। দোলে হাজার হাজার মানুষের সমাগম হয় সতী মায়ের মন্দিরে। পথের আকর্ষণে বেরিয়ে পড়ি বারবার, কালের গাড়ি আরোহণ করে লিখে চলি পথের পাঁচালী। শান্তিনিকেতনের বসন্ত উৎসবকে কেন্দ্র করে আপামর বাঙালি আনন্দ, উৎসব, উন্মাদনা এইগুলো একটু বেশি থাকে। তবে কালের নিয়মে যেভাবে শান্তিনিকেতনের বসন্ত উৎসব পরিবর্তন হচ্ছে, তাতে কিছুটা হলেও বিরক্ত প্রকাশ করতে শুরু করেছে বাঙালি। শান্তিনিকেতনের বসন্ত উৎসবকে আর উৎসব বলতে নারাজ আপামর বাঙালি। তাই এই দোল উৎসবের আগে চলুন একটু ঘুরে আসা যাক কল্যাণী ঘোষপাড়ায়। কি ভাবছেন, কি আছে সেখানে, কেনই বা দোলের সময় যাবেন সেখানে, তার গল্পটাই তো বলবো, চলুন। এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব দোল উৎসব। গঙ্গাসাগর মেলা, জয়দেবের মেলা কিংবা শান্তিনিকেতনের দোল উৎসবের থেকেও কোনো অংশে কম ভিড় হয় না এই সতী মায়ের মেলায়। মেলায় দোকান বসে 400 থেকে 500। মেলা চলে 7 দিন ধরে। তবে দোলের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত মন্দিরে চলে বিভিন্ন নিয়ম মেনে পূজা অর্চনার পাঠ। দোল পূর্ণিমার সকালে হয় দেবদোল, তারপর শুরু হয়ে যায় আবির খেলা। সতী মায়ের ভিটে লাগোয়া এলাকা থেকে মেলা প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে হাজার হাজার মানুষের সমাগমে। তারপর স্নান খাওয়া সেরে মেলার কেনাকাটা। ততক্ষণে আখড়ায় আখড়ায় জমে ওঠে গানের আসর। দূর দূরান্ত থেকে যাত্রীদের আশ্রয়স্থল হয়ে ওঠে এই আখড়াগুলি। মেলায় জমে ওঠে বাউল, কীর্তন, লোকগীতি, পল্লীগীতির সুরে। আখড়ায় আখড়ায় সারা রাত ধরে বসে গানের আসর। শ্রোতাদের অধিকাংশই গ্রাম ও মফস্বলের। তৈরি হয় লালন মঞ্চ। মন্দিরে দোল উৎসব পালন করাকে কেন্দ্র করে একটা বড় রহস্য রয়েছে। আনুমানিক 200 বছর আগে আউলিয়া সম্প্রদায়ের সতী মা অর্থাৎ সরস্বতী দেবী এই মেলার প্রবর্তন করেন। কথিত আছে গৌরাঙ্গ মহাপ্রভু নতুন সম্প্রদায় গড়বার জন্য সতী মায়ের কাছে এসে দেখা দিয়েছিলেন। মাকে এই ডালিমতলায় বসে দীক্ষা দিয়েছিলেন, মা বাকসিদ্ধা হয়েছিলেন। পরবর্তীকালে গৌরাঙ্গ মহাপ্রভু নতুন সম্প্রদায় গড়বার জন্য সতী মায়ের ঘরে দুলাল চাঁদ নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন পবিত্র দোল পূর্ণিমা। উনি যে ধর্মটা এখানে প্রচার করলেন আউলিয়া ধর্ম বা কর্তা ভাজা ধর্ম। আমরা জানি বৈষ্ণব ধর্মের 4টি শাখা, আউল, বাউল, সাঁই ধর্মে, সেটা আউলিয়া ধর্ম বা কর্তা ভাজা ধর্ম। কর্তা ভাজা ধর্মের প্রবর্তক হিসেবে আউলচাঁদ ফকিরের বেশ ধরে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন। সতী মায়ের প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী। ভক্তরা তাকে সতী আখ্যা দিয়েছিলেন। সতী মায়ের স্বামীর নাম ছিল রামশরণ পাল। দীর্ঘদিন ধরে উনি নিঃসন্তান ছিলেন। একসময় তার স্বামীকে বললে, আমার খুব ইচ্ছে আমি নির্জন স্থানে গিয়ে ঠাকুরের আরাধনা করতে চাই। আজ থেকে 450 বছর আগে স্বামী স্ত্রীতে অজানা উদ্দেশ্যে এই ডালিমতলায় এসে উপস্থিত হলেন। ফকির এসে দেখালেন, মা তুমি কি চাও? বাবা আমি নিঃসন্তান, তোমার মতো পুত্র চাই। তখন সেই ফকির কথা দিয়েছিলেন, আমি তোমার গর্ভে জন্ম নেব, আমার নাম রাখবে তুমি দুলাল চাঁদ। সতীমা সদবা অবস্থার দেহ রেখেছিলেন, যার জন্য আমরা সতী মায়ের পুজোতে শাঁখা, সিঁদুর, আলতা হিসেবে ব্যবহার করে থাকি। সতী মায়ের যে দুলাল চাঁদের কথা শুনছি, নদিয়া গেজেটে তার উল্লেখ করা আছে এবং ঘোষপাড়া সতীমা ও কর্তা ভাজা ধর্ম সত্যশ্রী পাল দেবমান্তের বইয়ে উল্লেখ করা আছে যে চিকাগো ধর্মের সম্মেলনে স্বামী যেমন ডাক পেয়েছিলেন, আমাদের দুলাল চাঁদ ডাক পেয়েছিলেন।
তার কপিরাইটটা সেখানে উল্লেখ করা আছে। কোনো কারণে চিঠিটা পরে আসুক বা উনি অসুস্থ থাকুন, কোনো কারণে সে ধর্মের সঙ্গে উনি যোগ দিতে পারেননি, কিন্তু চিকাগো ধর্মের সঙ্গে উনি কিন্তু আমন্ত্রিত হয়েছিলেন। সতীমা সাধিকা অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং উনি বাকসিদ্ধা হয়েছিলেন, তিনি যাকে যা বলতেন তাই বলতেন। কথিত রয়েছে সরস্বতী দেবী একসময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। মরণাপন্ন সরস্বতী দেবীর গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ। তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতী মা। স্থানীয়দের দাবি, সেই ডালিম গাছে মাটির ঘোড়া বাঁধলেই ভক্তদের ইচ্ছা পূরণ হয়। ভক্তরা ডালিম তলায় মানত করেন, হিমসাগর পুকুরের জলে স্নান করে পুণ্য অর্জন করেন, সতী মায়ের সমাধিতে সিঁদুর আর নোয়া দেন, আর মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে কিংবা ভাবির গান গেয়ে জানিয়ে যান কৃতজ্ঞতা। ডালিমতলার চারপাশে অসংখ্য ডালার দোকান। পুজোর উপকরণ বলতে মাটির সরাই, খই, বাতাসা কিংবা মঠ, এই হলো পুজোর ঢালি। পুজো দিয়ে ভক্তরা এই মহার্ঘ প্রসাদটুকুই নিয়ে বাড়ি ফেরেন। সবচেয়ে মনের ভক্তি, বিশ্বাস। তবে এখানে চান করে সবাই ডন্ডি কেটে মায়ের মন্দিরে ভার বাঁধে, যেই মনস্কামনা করে বাঁধে তার সেই পূর্ণ হয়। এটা অনেক জাগ্রত। আগে এখানে লোক ভালো হতে এই পুকুরে, কিন্তু এখন লোকে যা মানত করে তা এখনো ভালো হয়। দোল উৎসবে কল্যাণীর ঘোষপাড়া স্টেশনে নেমে জনস্রোতের পিছু পিছু পৌঁছে যাওয়া যায় সতী মায়ের মেলায়। সেই সময় আবিরে রাঙা এবং জয় সতীমার জয় ধ্বনিতে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। মেলার বিভিন্ন জায়গায় আউল, বাউল, ফকির কিংবা সন্ন্যাসীদের আখড়া হয় সেই সময়। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ। হ্যাঁ, সতী মায়ের মন্দিরে দোল পূর্ণিমায় আপনিও চলে যেতে পারেন। তার জন্য শিয়ালদা উত্তর শাখা থেকে আপনাদের কল্যাণী সীমান্ত লোকালে চলে যেতে হবে কল্যাণী ঘোষপাড়া। সেখান থেকে একটা টোটো করে, না দরকার নেই টোটো করার, কারণ দোল পূর্ণিমার দিন একাধিক মানুষ সেই কল্যাণীর ঘোষপাড়া স্টেশন থেকে জয় মা সতীর ধ্বনি দিয়ে যাবেন এই মন্দিরে। তাদের পিছন পিছন আপনিও চলে যেতে পারেন কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের মন্দিরে। হিন্দু থেকে শুরু করে মুসলিম ধর্ম এবং বিভিন্ন ধর্মের মানুষের মিলন ক্ষেত্র হয়ে ওঠে দোল পূর্ণিমার দিন সতী মায়ের মন্দির। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।